নমস্কার বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি রান্না করতে যাচ্ছি কচি পাঁঠার ঝোল। যার জন্য প্রথমে আমি আলুগুলা ভেজে নেব তেলের মধ্যে। এটার মধ্যে বন্ধুরা আমি আলু, তারপর হচ্ছে তোমার পেঁপে, সবই ব্যবহার করব। সঙ্গে থাকবেন, দেখতে থাকুন কী করে আমি রান্নাটা করি। প্রথমে আমি আলুগুলা সুন্দরভাবে ভেজে নেব লাল করে। দেখিয়ে দিচ্ছি কী কী নিয়েছি। 1 কিলোর মতো কচি পাঁঠার মাংস নিয়েছি, রান্না করব। সঙ্গে থাকবেন। আলুগুলো ভাজা হয়ে গেছে আমার। আলুটা আমি উঠিয়ে নিচ্ছি। আলু খুব একটা বেশি দিইনি, দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা জিরাটা ভেজে নেব। জিরাটা ভাজা মোটামুটি হয়ে গেছে বন্ধুরা। আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজের মধ্যে। পেঁয়াজটা একটু ভেজে নেব হালকা। পেঁয়াজের পরে বন্ধুরা টমেটো দিয়ে দিয়েছি আমি। দিয়ে দিব কেটে রাখা সেই পেঁপে, গোটা কিছু রসুন আছে। সমস্ত জিনিসটা একবারে সুন্দরভাবে ভেজে নেব আমি। পেঁপেটা দিলে বন্ধুরা মাংসটা অনেকটা নরম হয়ে যায়, বয়স্ক লোকের একদমই অসুবিধা হবে না খেতে। তো দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু ভাজা হচ্ছে। অনেকদিন পরে পেয়েছি কচি পাঁঠার মাংস, আজকে খাবো। এর মধ্যে বন্ধুরা আমি লবণ দিয়ে দিলাম কিছুটা, পরে মাঝখানে আরেকবার লবণ দিব আমি। লবণটা দেওয়ার কারণটা বন্ধুরা সবজিটা ঠিক একদম পুরো জলটা বেরিয়ে যাবে। তারপরে দিয়ে দিয়েছি হলুদ দিয়ে এটাকে একটু টাইম ভেজে নিচ্ছি। বেটে রাখা শুকনো লঙ্কা, আদা আছে, জিরা আছে, রসুন আছে। এটাকে কাঁচা জিরা বাটাটা দিচ্ছি এর মধ্যে। এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব ভালোভাবে। কষানো হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। মাংসটা দিয়ে এটাকেও কষাতে থাকবো। কচি পাঁঠা কিন্তু যখন তখন পাওয়া যায় না আমাদের এইটায়, তো অনেকদিন পরে পেয়েছি আজকে। তার জন্য রান্না করে দেখব কেমন লাগে খেতে। এরপরে বন্ধুরা আমি কিছুটা চিনি দিয়ে দেবো এর মধ্যে। চিনিটা দিলে এটার ফ্লেভারটা সুন্দর হবে, ঝালটাও মেনটেন হয়ে যাবে। তার জন্য চিনিটা দিয়ে দিলাম আমি। এরপরে বন্ধুরা আমি কিছুটা জল দেবো এর মধ্যে। বাটির মধ্যে যে মশলাটা লেগেছিল সেই মশলার বাটিতে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি, যাতে এটা মোটামুটি আমার সিদ্ধ হয়ে যায়। ওরকম করে কষিয়ে নেব। এরপরে বন্ধুরা দিয়ে দিয়েছি আমি ঢাকা। এবার দিব কিছুক্ষণ, কোনানে জালটা বাড়িয়ে দিব। অনেকটা টাইম হয়ে গেছে, ঢাকনা আমি সরিয়ে নিয়েছি। এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা ব্যবহার করব আমি। ঠান্ডার দিনে যেহেতু ঝালটা বেশি না হলে ভালো লাগবে না খেতে, যার জন্য ঝালটা আমি একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ঝালটা দিয়ে নেবেন। বন্ধুরা আরেকবার ঢেকে দিব আমি। এটা ঢেকে দিয়ে 4-5 মিনিট পরে এটাকে সরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা আরও জল বেরিয়েছে এর থেকে। এটাকে সুন্দরভাবে কষাতে থাকবো যতক্ষণ জলটা না কমে আসছে। আরও এইভাবে রান্না করে দেখবেন বন্ধুরা, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তারপরে সেই ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি এর মধ্যে। তাছাড়া আলুটা সেদ্ধ হবে না পরে দিলে, যার জন্য দিয়ে দিচ্ছি আমি। আলুটা ভেজে দেওয়ার কারণ বন্ধুরা এটা, আলুটা ভেজে দিলে পরে একরকম লাগে খেতে, কাঁচা দিলে আরেক রকম লাগে খেতে। তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল কিন্তু আরেকটা দিব, আরেকটু দিব বন্ধুরা, যেহেতু ঝোল ঝোল রান্না করবো আমি, যার জন্য জল আরেকটু দিয়েছি আমি। আপনাদের দেখাইনি এটা। দেখুন কি সুন্দর এসেছে কালারটা। জল কিন্তু আমার ফোটা শুরু হয়ে গেছে। কি সুন্দর টকবক করে ফুটতেছে। এরপরে আমি মশলা গুঁড়া দিব কিছুটা, জিরা গুঁড়া, তারপর দিয়ে দিব কিছুটা ধনিয়ার গুঁড়া। কিছুক্ষণ রাখবো এটাকে। বেশি সময় কিন্তু লাগে না পাঁঠার মাংস রান্না করতে, যেহেতু পেঁপে দিয়েছি বেশি সময় লাগবে না এটা সিদ্ধ হতে। এরপরে কিছুটা আমি
মিট মশলা ব্যবহার করেছি। মশলা করে দিয়ে দেবো কিছুটা গরম মশলা। মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো এটাকে। এটা কিন্তু রান্না আমার বন্ধুরা হয়ে গেছে। এটা আমি নামিয়ে নিচ্ছি। ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার মারবেন। সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। সঙ্গে থাকবেন। টাটা, বাই।